একটা অসাধারণ সুজির পকেট ভেজ রেসিপি। মাত্র 1 কাপ সুজি দিয়ে তৈরি করে ফেললাম। অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি সোমা। রেসিপিটা শুরু। উপকরণ হিসেবে লেগেছে 1 কাপ সুজি, যদি থাকে পনির কিংবা চিজ। আমি এখানে চিজ দিয়েছি, আর কিছু ভেজিটেবল খুব সাধারণ সবার বাড়িতেই পাওয়া যায়। আমি এখানে 3টে আলু ছোটো ছোটো সেদ্ধ করে নিলাম। অবশ্যই আলুর কোয়ালিটি একটু ভালো হলে খেতে ভালো লাগবে। একটু নুন দিয়ে বয়েল করে নিলাম। আর সবজি হিসেবে লেগেছে, আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম, কিছু কর্ন। ক্যাপসিকাম আর কর্নটাকে একটু ভাপিয়ে নিলাম অল্প একটু নুন দিয়ে, আর গাজরকে গ্রেট করে নিলাম। আর সেরকম কিছু সবজি আমি এখানে ইউজ করিনি। এইগুলোই মিশিয়ে নিলাম। তার সঙ্গে সামান্য কিছু মশলা আমি এখানে দিয়েছি। তার মধ্যে চাট মশলা কিংবা আমচুর মশলা যে কোনো একটা দিলেই হলো। বিট লবণ দিতে হবে, কাঁচা লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা বাটা, আমি এখানে গোলমরিচ দিয়েছি। যে যেমন ভালোবাসে ঝালটা খেতে সেরকমই ব্যবহার করতে হবে এখানে। আর দিলাম বিট লবণ। আর তারপরে দিয়েছি এখানে একটা মশলা চাটনি তৈরি করেছিলাম, পুদিনা পাতা আর ধনে পাতা। চাটনিটা খুবই লোভনীয়ভাবে তৈরি করেছিলাম, সেই চাটনিটা দিয়ে দিলাম। শুধু ধনে পাতাও দেওয়া যাবে। আর এখানে কেনা ব্রেড ক্রামসের গুঁড়ো দিয়েছি। এটা ব্রেড ক্রাম, আর একটু লেবুর রস। এখানে পেঁয়াজ দিতে পারেন, সম্পূর্ণ অপশনাল। আমি ভেজ করবো বলে এভাবে দিয়েছি। এভাবেও খুব সুন্দর লাগছিল খেতে। এবার সবগুলো ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। অবশ্যই আলুটা ঠান্ডা হলে ভালো হবে। ব্রেড ক্রামসটা দিয়েছি এই জন্যে যাতে আলুর ময়েশ্চারটা টেনে নেয়। এবার এখানে 1 কাপ ছোটো কাপে সুজি নিয়েছিলাম। সুজিটা যে কোনো ধরনের হলো। তার জন্য 3 থেকে 4 চামচ বড়ো চামচের দই নিলাম, জল নিলাম, গোলমরিচ, একটু নুন দিয়ে ভালো করে এটাকে পিষে নিতে হবে। আর এটাকে একদমই দুধের মতন নরম পাতলা করতে হবে এই খাবারটা তৈরি করতে গেলে। এবার একটা ননস্টিক প্যানের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। গরম হলে অবশ্যই ঘি মাখিয়ে অল্প জলের ছিটে দিয়ে মুছে দেবেন, যেভাবে দোসা করে যেমন শেপের তৈরি দেবেন তেমনই সুন্দর লাগবে খেতে এটা। কিন্তু একটু বড় হতে হবে শেপটা। এরপরে পকেটের মতন আমাকে পুরটা দিয়ে মুড়ে নিতে হবে। তার মধ্যে চিজ কিংবা এখানে পনির কিউব দিবেন। এখানে পকেটের মতন দেখুন মোড়াটা, এভাবেই মুড়ে নিতে হবে। এটা খুব নরম হয়। প্যানের থেকে এরকম থালায় ফেলে দেবেন, সুন্দরভাবে উঠে আসবে। গরম অবস্থায় একদম নাড়ানাড়ি করলে কিন্তু এটা ভেঙে যাবে। এখানে একটু বন্ধুরা, মোড়াটাই খালি কঠিন। গরম অবস্থায় মুড়তে যাবে না, ঠান্ডা হলে মুড়বেন, তাহলে ভালো হয়, পারবেন। কেটে ছিঁড়ে যাবে কিন্তু। আমি তাই ঠান্ডা করেই মুড়েছি। অবশ্যই চিজটা দিলে খেতে বেশি ভালো লাগবে। দেখুন কী সুন্দর পকেটের মতো মোড়া হয়ে গেল। এবার একটা গ্রিল প্যানে, যদি এই প্যানটা না থাকে মোটা লোহার তাওয়াতে করবেন, একটুখানি গরম করতে দেবেন, জল ছিটিয়ে মুছে নেবেন। তারপরে একটু ঘি দিয়ে প্রলেপ দিয়ে দেখুন কম তেলে সুন্দরভাবে কিন্তু রেসিপিটা হয়েছে। এভাবে 15 মিনিট পরে অপর পিঠটা উল্টে দিয়ে দিলাম। কিন্তু সুন্দর দেখুন, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। অবশ্যই রেসিপিটা সবার মধ্যে শেয়ার করে দিন। রেসিপিটা কিন্তু খুব লোভনীয়, অল্প খরচায় একটা দারুণ কিন্তু রেসিপি। খেতেও যেমন সুন্দর, দেখতেও যেমন সুন্দর, বাচ্চা বড় সবারই পছন্দের খাবার। ট্রেনেও নিয়ে যাওয়া যাবে, বাসেও নিয়ে যাবে, ক্যারি করা যাবে। খুব সুন্দর টিফিনের আইডিয়া। আর লাঞ্চের যদি কেউ তার বদলে খায়, পেট ভরা খাবার কিন্তু। অবশ্যই ভালো লাগলে রেসিপিটা সবার মধ্যে শেয়ার করে দেবেন। নতুন হলে সাবস্ক্রাইব, ফলো দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।